বুধবার সন্ধ্যা 7টার পর হাসপাতালে পৌঁছান তিনি। এর আগে গত মঙ্গলবার রাতে এবার কেয়ার হাসপাতালে যান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এ সময় খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নেন তারা। একই দিন রাতে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানও এবার কেয়ার হাসপাতালে গিয়ে সাবেক এই প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের খোঁজ নেন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে 2 মামলায় খালেদা জিয়াকে কারাদণ্ড দেওয়া হয়েছিল। 2 বছরের বেশি সময় তিনি কারাবন্দী ছিলেন। এরপর করোনাকালে 2020 সালের 25শে মার্চ তৎকালীন সরকার নির্বাহী আদেশে তার সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দেয়। এরপর 6 মাস পর আবেদনের পরিপ্রেক্ষিতে তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়ায় সরকার। যদিও চিকিৎসার জন্য তাকে বিদেশে যেতে দেয়া হয়নি। খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন। গত বছরের 5ই আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর খালেদা জিয়া মুক্তি পান। এরপর চলতি বছরের 7ই জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। চিকিৎসার জন্য 117 দিন লন্ডনে অবস্থান শেষে গত 6ই মে দেশে ফেরেন তিনি। এরপর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এবার কেয়ার হাসপাতালে নেওয়া হয় বিএনপি চেয়ারপারসনকে। সর্বশেষ গত 23শে নভেম্বর সন্ধ্যায় এবার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসনকে। এরপর থেকে তিনি সংকটাপন্ন পরিস্থিতিতে রয়েছেন বলে জানিয়ে আসছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন সহ শীর্ষ পর্যায়ের নেতারা।